হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো। আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো ব্যাগটা গুছিয়ে নিয়ে চটপট রেডি হয়ে নেবো। আজকে আমাদের রাতে বাস আছে, তো বাস ছেড়ে দেবে। তো চলো চটপট ভাত টাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাসে উঠে পড়েছে। এদিকে আমার ছেলে বাসেই ঘুমিয়ে পড়েছে উঠতে না উঠতেই। সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে, মানে খেয়ে দিয়ে যেহেতু বাসে উঠেছে, বাসে একটু হাওয়া পেয়ে ঘুমিয়ে গেছে। তো বাস ছেড়ে দিয়েছে অলরেডি, বাসে আমরা যাচ্ছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এদিকে দেখো বাসের সিট প্রায় ভর্তি হয়ে এসে, কিছু কিছু মানুষ উঠবে। তো এখনও ওঠেনি, আমরা উঠবে বলেছি। আর পুরো গেটের সামনেই আমাদের সিটটা নেওয়া হয়েছে, গেট থেকে উঠেই আমাদের সিট। তো এই যে আমি বসে রয়েছি আমার ছেলেকে কোলে করে নিয়ে, আর আমার সাথে যাচ্ছে আমার বাবা। তো বাবা, আমি আর আমার ছেলে তিনজনই যাচ্ছি। তোমাদের দাদাভাইকে যেতে বলেছিলাম কাজের জন্য, যেতে পারেনি। আর এদিকে দেখো, এদিকে একটা স্টেশন আছে, তো সেই স্টেশনটা দেখা যাচ্ছে যে আমাদের। তো দেখো এই স্টেশনটা কোথায় অবস্থিত, সেটা তোমরা কি দেখে বুঝতে পারলে যে স্টেশনটা কোথায় অবস্থিত? যদি বুঝতে পারো তো কমেন্টে জানিও যে এই স্টেশনটা কোথায় অবস্থিত। আর এদিকে দেখো আমরা ওভারব্রিজের তো আমরা এদিকে ওভারব্রিজের এই সাইড দিয়ে যাচ্ছি, আর এই সাইডে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। তো এই সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা কাটোয়া দিয়ে যাচ্ছে, কাটোয়া লাইনে। আর আমরা এই সাইড দিয়ে বেরিয়ে পড়ছি। আমরা যেহেতু এই সাইডে যাবো, এই সাইডে যাবো। তো তারপরে আমরা এখান থেকে এরপর একটা ওভারব্রিজ থেকে নেমে এই সাইডে রাস্তাটা ধরে নিচে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তারপর আমরা এখানে ঢুকে পড়েছি। আমাদের গাড়ি নিয়েছে, একটা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। গাড়ি থেকে নেমে আমরা এইখানে রুম নেওয়া হয়েছে, তো সেই রুমেতেই থাকবো। এই যে সারাদিন একটু ঘুরবো, তারপরে আবার খাওয়া দাওয়া করে রাত্রে বাস ছাড়বে। তো চলো, তোমরা তো এতক্ষণকে বুঝতে পেরেছো যে আমি কোথায় চলে এসেছি। আমি আজকে এসেছি মায়াপুর নবদ্বীপ ঘুরে করতে। তো মায়াপুর নবদ্বীপ এখানে চলে যেতে ভোরবেলাতে ব্রাশ ট্রাশ করে মুখে ধুয়ে নেবো, কারণ আমাদের ওখানে যেতে হবে কীর্তন ওখানে। তো ভোরবেলা কীর্তন করে এসে তারপর মুড়ি খেয়ে নিয়েছিলাম শশা দিয়ে। তারপর ছেলে আর আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু ঘুরতে। তো মায়াপুরের চারদিকটা ঘুরবো, তারপর নবদ্বীপে ওখানটা ঘুরে আসবো। তো চলো কোথায় কি ঘুরি তোমরা দেখতে থাকো। আর আমাকে আর আমার ছেলেকে এই লুকেতে কেমন লাগছে কমেন্টে জানিও। তো দুজনে সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, আর তোমরা সঙ্গে থাকো। যাওয়ার সময় থেকে যাবো।
এসেছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আমরা চলে এসেছি লঞ্চ ঘাটের এখানে। তো লঞ্চ ঘাটের এখানে এসে এরপর লঞ্চে উঠে ওই সাইডে নবদ্বীপের ওখানে যাব। তো আমি আর আমার ছেলে এখানে বসতে জায়গা পেয়েছিলাম, তো সেই জন্য বসে পেরেছি, আর বাবা ওই সাইডে রয়েছে। তো আমরা লঞ্চ থেকে নেমে নবদ্বীপের এখানে চলে এসেছি। তো আবার লঞ্চে একবার এখানে মানে আমি এসেছিলাম কয়েক বছর আগে, তখন দেখতে পেয়েছিলাম লঞ্চের ধারে বসছিলাম যমুনা গঙ্গার মিলিত জায়গাটা, মানে গঙ্গা যমুনার পাশাপাশি রয়েছে কিন্তু দুজনের সাথে মিশ্রণ আলাদাভাবে রয়েছে। তো সেটা দেখার ইচ্ছা ছিল, জলটা যে ছেলে করেছিল এখানে মিশেছে দেখছেন। হ্যাঁ 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 আর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে ওই সাইডে রয়েছে আমাদের ইস্কন মন্দির, আর আমরা এই সাইডে নবদ্বীপের এখানে এসেছি। সাইডটা ঘুরে নিই, তোমরা দেখতে থাকো। জোনাকি এক একজনের 40 টাকা করে নেবে, মানে 3-4টে মন্দির ঘোরাবে। তো জানি না 40 টাকা করে নিয়ে কী কী জায়গায় ঘোরাবে। তো চলো দেখা যাক কী কী জায়গায় ঘোরায়, তোমরা দেখতে থাকো। আমরা ঘুরে, তোমরা যদি কেউ এসে থাকো জায়গার নাম জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আমি অনেকদিন আগে এসেছিলাম তো সেরকমভাবে ঠিকঠাক মনে নেই। চলো দেখতে থাকো। আরো আছে ফোনেতে তোমরা তোলো না, এদিকে এদিকে এই দেখ এই দেখ পালিয়ে আছে এক জায়গায় দাঁড়িয়ে থাকছিস এইদিকে দেখ এদিকে এদিকে আরো আছে। হ্যাঁ ওটা শুনবো চলো এটা মানে এখানে দাঁড়া। আরে গণেশজি এটা শিখ এটা এদিকে
তারপর সব মন্দির টন্দির ঘুরে আসলাম। তো মন্দিরে এখানে একটা মন্দিরের সাইডে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে বাবাকে ছবি তুলে দিতে বললাম কিছু, তো ছবি তুলে দিয়েছিল। আর এই ড্রেসে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এই ড্রেসটা আমি কোনোদিনও বাবা নিয়ে গেছিলো আগেরবারে যখন এসেছিলো, তো এইবারে আমি এসে এই ড্রেসটা পরেছি। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও